সূর্যমুখী মা। চতুর্দিক থেকে ফোন আসছে, সকাল 6টা থেকে রাত 9টা। নিত্যদিনের ঘটনা। ফোন সামলানোই অবাক কাণ্ড, যা ভাবা যায় না। বুঝলেন কিছু? ভক্তের বোঝা ভগবান বয়ে নিয়ে যান, কথাটা সর্বাংশে সত্য, অস্বীকার করার পথ নেই। রাত 9টার পরেও ফোনের শেষ নেই। তখন শুরু হয় মেয়েদের ও অন্যান্য আত্মীয় স্বজনদের ফোন। তবু বিরক্তি বোধ করেন না শ্রীমতী সূর্যমুখী উপাধ্যায়। উল্টে প্রত্যেকটা ফোন তিনি কৃতিত্বের সঙ্গে সামলান। ফোন সামলাতে কোনো সহযোগিতা কোনো দিন নেননি। তিনি একাই 100। সেদিন শনিবার হবে, তখন রাত 9:30 বাজে। সবেমাত্র তিনি কলকাতা টিভির পর্দায় নিউজটা দেখতে শুরু করেছেন। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ, আমি সোনালি বলছি আমরা সপরিবারে আগামী মাসের 2-3 তারিখে নিউ ইয়র্ক থেকে ফ্লাইটে উঠছি। প্লেনের টিকিট কনফার্ম হয়ে গেছে। তোমার জামাই নাতি নাতনিরা আনন্দে পাগল হয়ে উঠছে। বুঝতে পারছো মা? ফোনটা করেছিল ছোট মেয়ে সোনালি ভট্টাচার্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোট জামাই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। বুঝতে পারছি, বলছে সাবধানে আসবি। প্লেনের কথা শুনলে আমার বুক ধড়ফড় করতে শুরু করে, বুঝলি সোনালি? মা, শুধু চিন্তা করবে না, আমরা সাবধানেই যাব। হবে তো? খুশি? ফোন রাখছি। আর না, এখন তুমি রেস্ট নাও, রাত হচ্ছে। রাখছি কিন্তু। বাই, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। ফোনটা রাখতে যাচ্ছিলেন, রাখা হলো না। আবার ফোন। বড় মেয়ের ফোন বলে কথা ধরতেই হলো। কথাবার্তা চলল 20 মিনিট মতো। হাজার কথাবার্তা, কথার যেন শেষ নেই। বড় মেয়ে রূপালী আচার্য নেপালের কাঠমান্ডুতে থাকেন। বড় মেয়ে ও জামাই যথাক্রমে ব্যাংক ম্যানেজার ও কলেজের উপাচার্য। সেদিন দেখতে দেখতে রাত প্রায় 10:30 বেজে গেল। রাত তো হবেই। রাত হবে বলে কি আর ফোন আসবে না? সত্যি বলতে আবার ফোন ধরতেই তিনি বুঝতে পারলেন মেজ মেয়ের ফোন। মেজ মেয়ে আর মায়ের ফোন শেষই হয় না, হওয়ার কথাও না। কি মুশকিল! অবশেষে বলি, মেজ মেয়ে কিন্তু কোনো অংশে কম নয়। সাক্ষাৎ লক্ষ্মী, রাঙা জবা আলতা ও সিঁদুর কোম্পানির ঘরের একমাত্র মালিকের বউ। অঢেল টাকা পয়সা, অর্থের শেষ নেই। মেজ জামাই এক্কেবারে বাবা গণেশ, শ্রীমান পীতাম্বর চ্যাটার্জি, হাওড়ার বাসিন্দা। না, এবার দেখছি অনেক রাত হয়ে গেল। দূর থেকে ভেসে আসা লক্ষ্মী প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। সূর্যমুখী উপাধ্যায়ের অন্যান্য দিনের মতো আজও ঘুম হবে কি? হবে বলে মনে হচ্ছে না। স্মৃতি সদা জাগ্রত। হঠাৎ মনে পড়ল, ছোট মেয়ে যখন 2 বছরের, তখন একদিন রবিবারে স্বামী শ্রী চন্দ্রশেখর উপাধ্যায়, পেশায় গৃহশিক্ষক, রাত্রিবেলায় ডিনার করে স্ত্রীর পাশে শুয়ে পড়েছিলেন। নিঃশব্দে হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর সকালে ঘুম থেকে উঠতে পারেননি। সেদিন চোখের জলে সূর্যমুখী উপাধ্যায়ের জীবন শুরু হলেও পরের দিন থেকে তিনি চোখ মুছে মেয়েদের নিয়ে জীবনে বাজি মাত করতে শুরু করেছিলেন। মেজাজ ছিল ডু অর ডাই। অনতিবিলম্বে শুরু করেছিলেন বৌদি হোম ডেলিভারি ফুড সেন্টার। সবার জন্য সস্তায় লাঞ্চ অ্যান্ড ডিনার। মেয়েদের মানুষের মতো মানুষ করতে করতে এগিয়ে চললেন সামনের দিকে সূর্যমুখী উপাধ্যায়। আর আজ তিনি বৌদি হোম ডেলিভারি ফুড সেন্টারের সুবাদে খ্যাতির উচ্চ শিখরে উঠছেন। সন্দেহ নেই, চতুর্দিকে শুধু জয় জয়কার। নমস্কার।
সূর্যমুখী মা, কলমে সিরাজুল ইসলাম ঢালি, কণ্ঠে আমি স্বপ্না ব্যানার্জি। ভালো লাগলে সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন এই আশা করছি। নমস্কার।